খাওয়া দাওয়াও করিনি। কিন্তু যখন শুনলাম যে আমি নিজে ডেট দিচ্ছি, সময়টা আমি দিছি, মনে পড়ে গেছে আমার, তখন শুধুমাত্র একটু উপস্থিত হওয়ার জন্য, আপনাদের সামনে একটু হাজিরা দেওয়ার জন্য আসছি। কিন্তু আমি তো এমন না যে কোথাও হাজির হইলেই মানুষ খুশি হয়ে যাবে, আমি এমন না। আমাদের কিছু শব্দ আছে, একটু সুর আছে, কিছু উপস্থাপনা আছে, এসব দিয়ে মানুষকে আকৃষ্ট করি। ওলামা একরাম জানেন, হাদিসে আসছে, মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিয়া বিহি কুলুবার রিজাল, যে কথাবার্তা ঘুরাইয়া ফিরাইয়া কায়দা কইরা উপস্থাপন শেখে মানুষকে আকৃষ্ট করার জন্য, তার জন্য জাহান্নামের হুমকি। যে ব্যক্তি মান তাআল্লামা সরফাল কালাম, যে কালাম কথাবার্তা ঘুরাইয়া ফিরাইয়া কি করতে চায়, লিয়াসবিয়া বিহি কুলুবার রিজাল, যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়, মানুষকে মুগ্ধ করতে চায়, বিমোহিত করতে চায়, এমন মন মানসিকতা নিয়ে যে কথাবার্তা ঘুরে ঘুরে বলে, সেজন্য জাহান্নামের ঠিকানা বানাই না। তো আমরা কি করি, মনে কিছু নেবেন না, আমরা কি করি, কথা কি কায়দায় উপস্থাপন করা যায়, কিভাবে মানুষকে টাইনে নিয়ে আসা যায়, হ্যাঁ, এইসব জিনিস চিন্তা ভাবনা করি। কারো সুর আছে, সুর দেয়, একটা না শের কয়েকটা পড়তেই থাকে, চাতক পাখির মতো সব চাইয়ে থাকে। আমি চাই মানুষ আমার দিকে আকৃষ্ট হোক। ওই যোগ্যতা যদি না থাকে, আমি চেয়ারে বেশিক্ষণ বসে থাকতে পারবো না। কিন্তু রাহ গায়া রুসমে আজা রূহে বেলালি ন রহি, रह गया उसमें अज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। আজানের সুর আছে, বেলালের ইখলাস নাই, ওয়াজে হুঙ্কার আছে কিন্তু পাওয়ার নাই। কি বললাম না, ওয়াজে হুঙ্কার আছে কিন্তু পাওয়ার নাই। আমরা পাওয়ারলেস। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বসে থাকতেন, শুধু চেহারা দেখতেন, আর ওই চেহারা দেখা 90,000 অমুসলিম মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে জোরেও বলতে হয়, থাক বাতাস দিও না, মাঝে মাঝে জোরেও বলতে হয়। একদিন রাত্রে আপনারা পিছনে বসে রয়েছেন কেন, চলে আসেন, মানুষের সাথে মিশে বসে, না মানুষের সাথে মিশে বসেন। মানুষ যে কয়জন হোক সমস্যা নেই, 50 জন হইলেও অসুবিধা নাই, কিন্তু ফাঁক রাখেন না, গায়ে গায়ে মিশে বসে। বলতেছিলাম কি যেন কইতে গেলাম, ভুলে গেলাম। হ্যাঁ, 90,000 মুসলিম চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। এরপরে বলছিলাম মাঝে মাঝে একটু জোরে বলতে হয়, বলছিলাম না, এ সম্পর্কে এক ঘটনা মনে পড়ে গেল। ঘটনা হাদিস থেকে। নবীজি রাতের বেলায় মাঝে মাঝে ঘুরতেন, গভীর রাত তাহাজ্জুদের সময় ঘুরতেন, ঘুরে ঘুরে তাঁবুতে তাঁবুতে গিয়ে দেখতেন যে কে কেমনে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারীমের তিলাওয়াত কেমনে করে। দিনের বেলায় বলতেন যে তোমরা কোথায় ছিলে আমি জানি, দিনের বেলায় দেখি নেই, কিন্তু আমি রাত্রে টের পাই আবু মুসা আশারীরা কোথায় ছিল। বলে কেমনে? আমি ওদের কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ শুনতে পাই, বুঝতে পারি যে আবু মুসা আশারীরা কোথায় আছে। একদিন রাত্রে ঘুরে ঘুরে দেখতেছে, দেখতে দেখতে গিয়ে দেখেন প্রথমে গেছেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। তো সেখানে তাহাজ্জুদ নামাজ চলতেছে, তো আওয়াজ শোনার জন্য দেয়ালে কান লাগাইছেন, খুব কষ্ট করে শুনছেন আবু বকর পড়তেছে। ওখান থেকে বের হয়ে গেছেন হযরত ওমরের বাড়ির দিকে। তো ওমরের বাড়ির কথার কথা ওইখানে রাদিয়াল্লাহু আনহুমা, ওইখানে নবীজি এখানে, এখান থেকে শুনতেছেন গমগম আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ। এবারে তো সকালবেলা ফজরের নামাজের টাইম হয়েছে, সব মসজিদে নামাজে গেছে। নামাজের শেষে একান্তে দুই বুড়ারে নবীজি ডাকছেন। দুইজন তো বুড়া, বুড়া মানে কি, নবীজির শ্বশুর। আবু বকরের বয়স নবীজির থেকে 2 বছর কম, ওমরের বয়স নবীজির থেকে 12 বছর কম। তো শ্বশুর মিয়া দুইজনেরই বয়স নবীজির থেকে কম।
আবু বকরের বয়স নবীজির থেকে 2 বছর কম, আর হযরত ওমরের বয়স 12 বছর কম। দুই শ্বশুরের একান্তে ডাকছে, ডেকে বললেন, আবু বকর আপনি এত আস্তে পড়েন কেন? এবার শোনেন আবু বকরের জবাবটা। যারে শুনেইতে চাই আরো আস্তে পড়লে উনি শুনে। আবু বকরের জবাব। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর আপনি এত জোরে কেন পড়েন? যারা ঘুমাই রয়েছে তাদেরকে জাগাই আর শয়তানরে ভাগাই। ওমরের জবাব। যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাইয়া দেই আর শয়তানরে কি করি? ভাগাইয়া দেই। আমার নবীজি বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, আমি চাঁদ, আমার সাহাবীরা তারা। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যারে তোমরা ফলো করবা তার ওসিলাই জান্নাতে যাবে। এখন যদি মিনমিন করে কেউ বলে সে আবু বকর, আর যদি জোরে বলে সে ওমর। আস্তে বললে আবু বকরের অনুসরণ হয়, জোরে বললে ওমরের অনুসরণ হয়। আমি কোনটা করব? এই জামানায় কোনটা করব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, জোরে জোরে বলি এজন্য যেন শয়তান ভাইগে যায়, ঘুমন্তরা যেন জায়গা যায়। তো বর্তমান জামানায় মোড়ে মোড়ে শয়তান, গলিতে গলিতে শয়তান, জায়গায় জায়গায় শয়তানে ভরা। এই শয়তানদেরকে কি একটু ভাগানো লাগবে কি লাগবে না? এই জামানায় একটু মাঝে মাঝে চিৎকার দিতে হবে, জোরে সোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওফো, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যে গৌর গোবিন্দের আস্তানা ভাঙছিলেন, লাঠি দিয়ে বাড়ি মারছিলেন, পাথর মারছিলেন, হ্যাঁ, সৈন্যবাহিনী নিয়ে চতুর্দিকে ঘেরাও করছিলেন, একা একা কি বলছিলেন বলেন তো? আপনারা কি বলছিলেন? উনি বলেন না কেন জোরে সোরে? কি বলছিলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবরের মধ্যে মাত্র 8টা অক্ষর, আল্লাহুতে 4 অক্ষর, আকবরে 4 অক্ষর। এই 8টা অক্ষর আমরা যখন আল্লাহু আকবার বলি, তো এটা কি শাহজালাল ইয়ামানির থেকে অক্ষর কম না বেশি? সমান সমান না? সমান সমান। ওখানেও আল্লাহু আকবার, আমারও আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবরে গৌর গোবিন্দের আস্তানা ভেঙ্গে যায়, আমার আল্লাহু আকবরে পাতাও নড়ে না। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলাম কয়েকটা। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একটা না কয়েক আয়াত পড়ছি, কয়েক আয়াত পড়ছি। মনে পড়ে গেল যে আমাদের এক বুজুর্গ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, এই এদিক ওদিক চোখ দিয়েন নাকি, চোখটা এদিকে দেখে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ। 16 বছর বয়সে ওনার আব্বার ইন্তেকাল হয়েছে। 16 বছর বয়সে। তো ওনার আব্বার নাম তো আপনারা জানেন মনে হয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর ছেলেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। 16 বছর বয়সে ওনার আব্বার ইন্তেকাল হয়েছে। তো ওনার আব্বার ছাত্র ছিলেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে মাযহারির যে লেখক। এই কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের ইন্তেকালে শোক প্রকাশের জন্য বাড়ির থেকে রওনা হয়েছেন হযরত শাহ ওলিউল্লাহর বাড়িতে। যখন রওনা হয়েছেন তো গরুর গাড়ি বা মহিষের গাড়ি ছিল, চালক ছিল হিন্দু। রাস্তায় হিন্দু জিজ্ঞেস করে কাজী সানাউল্লাহ পানিপত্তিরে, আল্লাহ হিন্দু না মুসলমান? আল্লাহ পাক হিন্দু না মুসলমান? তা কাজী সানাউল্লাহ পানিপত্তি বললেন, বাবা আমি তো এর জবাব দিতে পারবো না, আমার উস্তাদজির ছেলে শাহ আব্দুল আজিজ আছে, সে পারবে জবাব দিতে, চল তার কাছে যাই। তো 16 বছরের কিশোর, বলতে গেলে যুবকও বলা যায় না, কিশোর। এই কিশোরকে গিয়া ওই লোক জিজ্ঞেস করে, ওই হিন্দু, আল্লাহ হিন্দু না মুসলমান? তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বললেন, লাগতা হ্যায় আল্লাহ মুসলমান হ্যায়। তো মনে হয় আল্লাহ মুসলমান। কেন? আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে গরুর এরকম বেইজ্জত করতো না। যে গরু কাইটে টুকরা টুকরা করার যে অনুমতি ইসলামে দিছে, এতে বোঝা গেল আল্লাহ মুসলমান। এরকম বিচক্ষণ, বুদ্ধিমান, ধীমান এই 16 বছর বয়সে যার বুদ্ধি এত প্রখর, ইনি কেমন ছিলেন না? কেমন ছিলেন?
আল্লাহ তাআলা শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। এসে আব্দুল আজিজ মুহাদ্দিস শেষ বয়সে অন্ধ হয়ে গেছেন, তো রাস্তার পাশ দিয়ে দিল্লি দিয়ে এক বাজার দিয়ে যাইতেছেন, সাথে সাগরেদ আছে, আওয়াজ পাইতেছেন বাবা বাবা। তো সাগরেদরে বললেন একটু দেখ তো কি হইতেছে। তো সাগরেদ গিয়ে দেখে কি যে এক ল্যাংটা ওর লজ্জা স্থান হাতে নিয়ে বলতেছে এটা আল্লাহর আলিম। দেখছে এমন বিচ্ছিরি কথা সাগরেদ উস্তাদের কাছে বলতে পারে? এসে বলছে হুজুর কিছু না, চলেন যাই। না তুই দেখে আমার জানা। আসল ঘটনা হলো উনি ভিতরের চোখ দিয়ে দেখছেন, কিন্তু ওনার এই বুজুর্গ উনি প্রকাশ করতে চাইতেছেন না। উনি বলতেছেন তুই আমার দেখে জানা। তো সাগরেদ বাধ্য হয়ে বলছে। তো উনি তদবির দিলেন, ওই অন্ধ তদবির দিলেন। কি তদবির? তুই যা, ওর কোমরে একটা লাথি মেরে বলবি কারে আলিফ তো খালি, আল্লাহর আলিফের নুক্তা নেই। এই আল্লাহর বান্দা অন্ধ এই শেষ বয়সে হিফাজতে দ্বীনের জন্য হুজ্জাতুল্লাহি ফিল আরদ ধরা পৃষ্ঠে আল্লাহ পাকের পক্ষ থেকে হিফাজতে দ্বীনের জন্য এক মহা দলিল বলতেছেন তুই যা, তোর কোমরে একটা লাথি মেরে বলবি যে পোল্লাপানে বক্তব্যে পড়ে আলিফ খালি বান নিচে এক নুক্তা, তোর আলিফের নিচে তো দুই নুক্তা, আমার আল্লাহ আলিফের নিচে কোনো নুক্তা নাই। যখন লাথি মারছে আশপাশে যারা দাঁড়াইছিল ওরাও লাইতানো শুরু করছে। তোরা কেন লাইতিস? আমরা এতক্ষণ মনে করছিলাম না জানি বাবার মধ্যে কি আছে, কিন্তু তোমার লাথি দেওয়ার পরে বুঝলাম ওর ভিতরে কিচ্ছু নাই। তো এটা হলো বলতেছিলাম এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার কাছে এক পাদ্রী এসে বলে, আমি বললাম যে আমি তো আয়াত পড়লাম কয়েকটা, তাই তো বলি রহ গয়া রুসমে আদা रूह बेलाली न रही, रह गया रुस्मे अदा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। अजानेर सूर से बिलालेर इखलास नहीं, तेराते सूर से किंतु पावर नहीं, रूहानियत नहीं, नूरानियत नहीं। যদি রুহানিয়ত থাকতো, নূরানিয়ত থাকতো, তো তিলাওয়াতের কি আসর হয় না? তিলাওয়াতের কি আসর হয়? তো একদিন এক পাদ্রী ঈশা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বলে কি, এই যে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন যারা করছেন কিছু কালেকশন করা লাগছে কিনা? কথা কয় না? লাগছে না? মাঝে মাঝে আমরাও এরকম পাঞ্জাবি পাইতে ধরি, কে কি দিবেন দেন। একটা মাহফিল আয়োজন করা হয়েছে, মাদ্রাসা আছে, কিছু খরচ আছে, কিছু দেন, আমরা কি করি? চাই। আমরা চাই। কোরআন শরীফে আল্লাহ চাইছে যে দেও, কে কি দিবা। এই চাওয়াটা দিনে ইসলামের একটা বৈশিষ্ট্য। আল্লাহও চাইছেন, নবীজিও চাইছেন, উলামা ইকরামও চান। দ্বীনের কাজ করতে গেলেই কি হাত পাতা হয়, দাও দাও, এটাও দ্বীন, দেওয়াটাও কি দ্বীন। তো ওই পাদ্রী বলে কি যে দেখো শাহ সাহেব, আপনাদের মসজিদও দুর্বল, আপনাদের মাদ্রাসাও দুর্বল, আপনাদের কোরআনও দুর্বল। আপনার মসজিদ দুর্বল, মাদ্রাসা দুর্বল, কোরআন দুর্বল। দেখেন না কিছু করতে গেলেই হাত পাতা লাগে। আর আমাদের গির্জা শক্তিশালী, আমাদের বাইবেল শক্তিশালী, আমরা শক্তিশালী বলছি। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর গায়রাতে ধাক্কা লাগছে। কি? আমার আল্লাহর কালাম রে বলল দুর্বল। তিনি বললেন দিল্লিতে তোদের কোন গির্জা শক্তিশালী আমারে দেখা। তো বলছে যে অমুক গির্জা। তো উনি বললেন আমি গির্জার সামনে যাবো, চল। তা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রওনা হয়েছেন, পিছিয়ে পিছিয়ে শত শত মুসলমান। পাদ্রী রওনা হয়েছে, তার পিছনে শত শত খ্রিস্টান। এই সদল বলে গিয়া গির্জার সামনে দাঁড়াইয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী পুরো এক আয়াত না, আয়াতের অর্ধেক পড়ছেন। আয়াতের অর্ধেক পড়ছেন। বললেন দেখ আমার মালিকের কালামের পাওয়ার দেখ, আমার মালিকের কালামের পাওয়ার দেখ। বইলে তিলাওয়াত করছেন সূরা হাসরের ছোট্ট এক আয়াতের অংশ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আল্লাহু আকবার, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু পড়তে না পড়তে গির্জার সামনের অংশ ভেঙ্গে ধড়াম করে জমিনের উপর পড়ে যায়। বলবেন না জোরে সোরে আল্লাহু আকবার। জমিনের উপর পড়ে গেছে। এখন মুসলমানরা তো শুরু করছে আল্লাহু আকবার খুশিতে,
আর ওদিকে খ্রিস্টানরা পাদ্রী সহ হাউকাও শুরু করছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, অপেক্ষা কর, আর একবার পড়বো তো পুরা গির্জা জমিনের সঙ্গে মিশে যাবে। মাপ চাই, বলতেছে মাপ চাই। কি ব্যাপার? তিলাওয়াত উনিও করছেন, তিলাওয়াত আমি ইহিয়া মাহমুদও করি। ওই তিলাওয়াতে কি ছিল? পাওয়ার ছিল না। আজ আমাদের সুর আছে, উপস্থাপনা আছে, পাওয়ার নাই, নুরানিয়ত নাই, রুহানিয়ত নাই। ঘটনা যখন আসছে মনে পড়তেছে, দুই একটা বলবো নাকি? এই পাদ্রী একদিন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সাথে মেলা বান্দরামি করতো। একদিন এসে বলতেছে কি, কুত্তে হাতে নিয়ে আসছে, কুত্তা তো কুকুর হাতে নিয়ে আসছে। তো শাহ সাহেব বললেন, তুই আইসিস কুত্তে নিয়ে আইসিস কে? তো কুকুর নিয়ে আইসি যাতে ফেরেশতা আমার কাছে আসতে না পারে। তার কারণ কেন? তো কি লাভ কি? তাহলে আর আজরাইল আমার কাছে আসতে পারবে না, পাদ্রী বলতেছে। তো শাহ সাহেব বললেন, ও তুই ওই হাদিসের কথা শুনছিস যে যেখানে কুকুর বা জীবের ছবি থাকে ওখানে ফেরেশতা যায় না? তো উনি বললেন, কুকুর মরে না? কেউ মরে। তো বোঝা গেল, শাহ সাহেব বলতেছেন, বোঝা গেল যে কুত্তে মারারও ফেরেশতা আছে। তো তোরে মারার জন্য মানুষ মারার ফেরেশতা যাবে না, কুত্তে মারা ফেরেশতা যাবে বললেন। এরকম অনেক বান্দরামি করত। আর একদিন আইসা বলতেছে এই কুকুর নিয়ে, কুত্তে এটা মুসলমান না খ্রিস্টান? পাদ্রী জিজ্ঞেস করছে। তো শাহ সাহেব বললেন, ওর সামনে খাবার দে, খাবার দিয়ে দেখ, যদি আর একটা কুত্তে ডাক দিয়ে খায় তাহলে ও মুসলমান, আর যদি আর একটা ডাক না দিয়ে একা একা খায় তাহলে খ্রিস্টান। বলবেন না আল্লাহু আকবার? আমাদের বুজুর্গরা কেমন ছিলেন, হ্যাঁ কেমন ছিলেন? মুসলমানরা দস্তরখানে খায় ডাক দিয়া, আর খ্রিস্টানরা কেমনে খায়? হাঁটতে হাঁটতে কুত্তার মতো একা একা খায়, যার তার মতো খায় না। ওদের কোনো বাপও নাই, মাও নাই। এই খ্রিস্টান, এই পাদ্রী একদিন এসে বলে কি, শাহ সাহেব আপনি আমি তো ঝগড়া মেলা করলাম, লক্ষ্য করে ঝগড়া অনেক করলাম যে কোরআন উত্তম না বাইবেল উত্তম, এটা নিয়ে তো অনেক ঝগড়া করলাম, ঝগড়া জাতির দরকার নাই। আজকে একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। কি সিদ্ধান্ত নিচ্ছ? আমি বাইবেল নিয়ে আসছি, আপনি এক জিল কোরআন শরীফ নিয়ে আসেন। এই দুইটারে আগুনের চুলায় ফেলবো। ওখানে আগুনের চুলা ছিল, তন্দুর ছিল, আগুনের চুলায় ফেলবো। যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওইটা সত্য। ও মনে করছে যে ওর যেমন চামড়ার দুই চোখ, শাহ সাহেবের বুঝি চামড়ার দুই চোখ। শাহ সাহেব চোখ বন্ধ করছেন, চোখ বন্ধ করে দেখেন যে ওর বাইবেলে কেমিক্যাল মিশিয়ে আছে। তো কেমিক্যাল মিশাইলে তো আর ওইটা আগুনে পুড়বে না। তো উনি বললেন, খামাখা কি দরকার? তোর দাবি অনুযায়ী এটা আল্লাহর কিতাব, আর আমাদের কোরআন শরীফ আল্লাহর কালাম। তো আল্লাহর কালাম রে আর আল্লাহর কিতাব রে কেন বেইজ্জত করবো? এটা থাক, আমি আর তুই দুইজন আগুনে নামবো, চল যাই। আমি আর তুই দুইজন আগুনে নামবো। যার সিনের মধ্যে মিথ্যা কিতাবও জ্বলবে, যার সিনের মধ্যে সত্য কিতাব সে জ্বলবে না, চল আমরা দুইজন আগুনে নামি। তখন গায়রাত এসে গেছে, ইমানি গায়রাত এসে গেছে। এই টাইমে রব্বুল আলামিন পাশে থাকেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তোমার আল্লাহর নামের পাওয়ার, তাহলে বিষ খাইয়া দেখাও। কাদে বিষ দে। গায়রাত এসে গেছে। যখন আত্মমর্যাদা বোধ এসে যায়, ইমানি গায়রাত এসে যায়, আল্লাহ পাক নুসরত করে। খালিদ ইবনে ওয়ালিদ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পুরা বিষ ঢকঢক করে গিলে খেয়ে ফেলছে, কিচ্ছু হয়নি। তো ওই টাইমে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আয় দুইজন আগুনে নামবো। আল্লাহ পাক বলেন, যা শাহ আব্দুল আজিজ তুই যা, আমি আল্লাহ তোর পাশে আসছি। ইব্রাহিমরে যেমন হেফাজত করছি তোরেও করবো, যা নেমে যা। কুলনা ইয়া নার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ যায়, অন্য দিনে অন্য নবীদের সময় আল্লাহ পাক মিডিয়া লাগাইছেন, মিডিয়া না, অনেকের ব্যাপারে মিডিয়া লাগাইছেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য মিডিয়া লাগাইছেন, জিব্রাইল যাও ইউসুফরে তোমার হাতে নাও। মুসা আলাইহিস সালামের জন্য মিডিয়া লাগাইছেন, যাও। অমুকের জন্য মিডিয়া, তমুকের জন্য মিডিয়া। কিন্তু আব্বাজান ইব্রাহিম যখন আল্লাহর দ্বীনের জন্য
নিজেকে এমন ভাবে পেশ করেছেন, কোনো দিকে তাকান নাই, নজর মাওলার দিকে দিয়েছেন। আল্লাহ বললেন কোনো মিডিয়া লাগবে না, আমি আল্লাহ নিজে আগুনের সাথে আমি আল্লাহ কথা বলবো। আল্লাহ আগুনের সাথে কথা বলছে। ওই ইব্রাহিম খলিলের ওই মিল্লাতের অনুসারী যারা, তারা যখন দ্বীনের নুসরাতের জন্য নেমে যায়, তো রব্বুল আলামিন বলেন কোনো মিডিয়া লাগবে না, আমি আল্লাহ নিজে তোর পাশে এসে হাজির হয়ে যাব। তো কথা মেলা দূর চলে গেছে। বলছিলাম কি যে আমাদের হুঙ্কার আছে কিন্তু কি নাই, পাওয়ার নাই, পাওয়ারলেস। এই পাওয়ারলেস হওয়ার কারণে হাতা কাছাই, এই করব সেই করব। হুমকি দিয়ে কি হবে? হুমকি দিয়ে কি হবে? চিৎকার দিয়ে কি হবে? হ্যাঁ, মাঝে মাঝে দিবা চিৎকার, মাঝে মাঝে ফোঁস করবা, কিন্তু মনে রেখো ফোঁস করার পরে যদি পাওয়ার ভিতরে না থাকে তাহলে এটা ফানুসের মতো উড়ে যাবে, কোনো কাজ হবে না। কিন্তু পাওয়ার যদি থাকে তাহলে কি হবে দেখো তামাশা, ইতিহাস তালাশ করে দেখো তখন কি হয়। মেরে মোহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম যে আমি এত তিলাওয়াত করলাম কাম হয় না, আর এক ঘটনা মনে পড়ে গেল। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? ওই যে একটা মাথা নিচে করে রয়েছে, এটা কি কি করতেছ? দিনই জলসায় বৈশাখ মাথা নিচের দিক, মোবাইল দেখা, এসব মানায় না। আর একদিকে তাকানো, এটাও বেমানা না। চোখ এদিকে থাকবে মিম্বরের দিকে, এটা খুব দামি জিনিস। আমি আমার দাম কম হইতে পারে, কিন্তু এটা একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমার নবীজি কোরআন সুন্নাহর আমানত রেখে গেছে। এখান থেকে নূর বিতরণ হয়, পায় সে যে সিনার মুখ খুলে দেয়, যে আগ্রহ নিয়ে বসে। परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। বৃষ্টির পানি পড়ে যে পাত্র পাতে মুখ খুলে দেয়, ঢুকে যায়। পাত্র পাচ্ছে মুখ বন্ধ যায় না, মুখ খোলা কাইত করছে যায় না, পাশা উপরের দিকে দেয় যায় না, মুখ খুলছে কিন্তু ছিদ্র পানি যায় থাকে না। যদি নিতে হয় তা আসমান মুখী করো, মুখটাও খুলে দাও, ছিদ্র বন্ধ করো, মনোযোগ দাও, দেখবা আল্লাহ পাক তোমার সিনা নূর দিয়ে ভরে দিছে। সুবহানাল্লাহ। ওইটাই তো দরকার, ওই নূরই তো পাওয়ার। ওই নূরই কি, ওই পাওয়ার যখন এসে যায় আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। কথা তো বলতেছি চিৎকার দিয়া, কিন্তু আসলে চিৎকার দেওয়ার সামর্থ্য নাই, কষ্ট করে বলতেছি। তো বলতেছিলাম আমাদের এক বুজুর্গ হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যখন বয়ান করতেন তো বয়ান করতে সময় সামনে হিন্দু, খ্রিস্টান, মুসলমান যারাই থাকতো সব হা করে চেয়ে থাকতো, কোনো নড়াচড়ার কোনো কায়দা ছিল না। একবার লাহোরে এক জনসভা শুরু হয়েছে আর প্রচন্ড বৃষ্টি। এখন বড় বড় মানে নেতারা বলতেছে আপনারা একটু শান্ত হন, ধৈর্য ধরেন, কিন্তু কেউ কোনো কথা শোনে না। শাহ সাহেবরে কয় শাহ সাহেব আপনি দাঁড়ান, একটু কোরআন শরীফ পড়েন। শাহ আতাউল্লাহ বুখারী কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন, হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে, মাঠ থেকে কেউ নড়ে নাই। এমন তেলাওয়াতের কি ছিল, পাওয়ার ছিল। দ্বীনে ইসলামের আর এক মর্দে মুজাহিদ ছিলেন, আল্লাহর পক্ষ থেকে এক হুজ্জত ছিলেন। এক বাসে উঠছেন, তো বাসে উঠছেন, এমনি গল্প মনে পড়ে গেল বলতেছি। বাসে উঠছেন তো ওনার পাশে একজন বসা দেখে যে এই লোকটা তো মনে হয় বড় সড়ক কিছু একটা হবে, তো জিজ্ঞেস করি নাম কি? আতাউল্লাহ শাহ বুখারী জিজ্ঞেস করেছেন তোমার নাম, আপনার নাম কি? আমার নাম কালব আলী খান। কালব আলী মানে আলীর কুত্তা। কালব আলী মানে কি? কালব মানে কুত্তা, আলী মানে তো আলী জানে না। কালব আলী খান মানে আলীর কুত্তা। তো শাহ সাহেব বললেন যে এইটা কেমন নাম? আলী কে কুত্তা अगर बन जाए कोई तो अल्लाह मियां उसे बख्श देगा। বলতেছে শিয়া তো কেউ যদি আলীর কুত্তা হয় তো আল্লাহ তারে মাফ করে দিবে। তখন জিজ্ঞেস, শাহ সাহেব মুসকে মুসকে হাসতেছেন। ও জিজ্ঞেস করে আপনার নাম কি? আমার নাম খিনজিরুল্লাহ। নাম কি? খিনজিরুল্লাহ। খিনজির মানে শুয়ার। তোর নাম যদি হয় কালবালি তা আমার নাম আল্লাহর শুয়ার। এইটা কেমন নাম?
আল্লাহ যদি আলীর কুত্তারে মাফ করে তো নিজে শুয়ারে মাফ করবে না, আমারও মাফ করে দিবে। আমি আল্লাহ শুয়ার। এখন কয়েছে কি ঘটনা কি? তো বলে আরে গাধা, আল্লাহর কুত্তা কত গলিতে গুলিতে ঘুরে বেড়া, আল্লাহ নিজের কুত্তারে মাফ করে না, তা আলীর কুত্তারে কেন মাফ করে? আলীর কুত্তারে মাফ। এই আতাউল্লাহ শাহ বুখারী। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কইছে কি যে আমার নাম তো গোলাম আহমদ, গোলাম রে ফেলাই দিছি, রয়ে গেছে আহমদ। অমুবশিরম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম যে নবীর সুসংবাদ দিয়ে গেছেন আহমদ, আমি সেই আহমদ, গোলাম কাইটে দিছি। আতাউল্লাহ শাহ বুখারী কয় কি আমার নাম তো আতাউল্লাহ, আমি আতা দিলাম কাইটা, আমি হয়ে গেলাম আল্লাহ। তুই যদি গোলাম কাইটা আহমদ হবার পারিস, আমি আতা কাইটা কি হয়ে গেলাম? আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহ বলতেছি, তুই কুত্তারে আমি নবী বানাইনি। এমন কি ছিলেন হুজ্জাতুল্লাহি ফিল আরদ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তাজা খাহি দাশে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাশে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে ফারিনারা। মাঝে মাঝে তাদের কথা স্মরণ করতে হয়, ইমানের মধ্যে নূর পয়দা হয়, হিম্মত বাড়ে, ইমান তাজা হয়। আল্লাহ পাক নুসরত মদদ তার পাশে আইনে হাজির করে দেয়। যখন আকাবিরের তাজকিরা হয়, ওখানে রহমত বর্ষণ আরম্ভ হয়ে যায়। ইন্নাল বারাকাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহর ওলিদের আলোচনা যখন হয়, আল্লাহ পাক ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করে দেন। সুবহানাল্লাহ। তা আমি ওনাদের নাম নিতেছি। এই আতাউল্লাহ শাহ বুখারীর এক ঘটনা বলতে গেছিলাম যে উনি এক মাহফিল ছিল, মাহফিলের সব কাদিয়ানি, এটা কাদিয়ানি মাহফিল। যেমন মাঝে মাঝে দেওয়ানবাগি মাহফিল হয় না, বাবাও মানে মুশরিক, বক্তাও মুশরিক, সামনে যে কয়টা থাকে এগুলোও মুশরিক, খুব মানে কাফেরদের মজলিস। এতে কোনো সন্দেহ নেই দেওয়ানবাগের অনুসারী সবগুলা কাফের মুশরিক, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তো এক মাহফিল ছিল, সে মাহফিলে সব কাদিয়ানি, সভাপতিও কাদিয়ানি, বক্তাও কাদিয়ানি, ঘোষকও কাদিয়ানি, শ্রোতাও কাদিয়ানি, মাহফিলই কাদিয়ানি। যেমন রশির মাহফিল হয় না, রশি মাহফিল ছিলেন নি আপনারা? মাঝে মাঝে কি রশি মাহফিল হয়, তো রশি মাহফিল ওই রকম ভাবে কি কাদিয়ানি মাহফিল একটা হইতেছে। আমি আর কি আট কই নেই, খালি বাকিটা তো বলছি, এত বুঝে ফেলেছেন। মাঝে মাঝে কি হয়, রশি মাহফিল হয়। যাই হোক, তো এখন সভাপতি কাদিয়ানি, বক্তা কাদিয়ানি, শ্রোতা সব কাদিয়ানি। আতাউল্লাহ শাহ বুখারী মনে মনে বললেন, ওরা কি বলে না বলে একটু শোনার দরকার, আমি যাই। তো চেহারা দেখাইয়া তো যাওয়া যায় না, শীতকাল ছিল, কম্বল মুড়ি দিয়ে গেছে, আর মাথায় তো টুপি থাকতো না, ওনার মাথা থাকতো টুপি ছাড়া। এত বড় মাথা, বাবরি চুল, ওই মাথার টুপি মার্কেটে পাওয়া যেত না। আতাউল্লাহ শাহ বুখারীর মাথা এত বড় ছিল, টুপি টাপি পাওয়া যেত না, এই জন্য ইউটিউবে ওনার ছবি সব কি টুপি ছাড়া। তো উনি কম্বল মুড়ি দিয়ে গিয়ে মাহফিলের মাঝখানে বসছে। তো সভাপতি বসা, বক্তা কেবলমাত্র খুতবা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে খালি আয়াত তিলাওয়াত করছে, কোরআন শরীফ ভুল পড়ছে, দায়রাতে ধাক্কা লাগছে। একা একা মজলিসে হাজির, ইচ্ছা ছিল চুপচাপ শুনবেন ওরা কি বলে, কিন্তু যখন শুনছে আল্লাহর কালাম অশুদ্ধ পড়তেছে, তো কম্বলের ভিতর থেকে উর্দুতে বলে উঠছেন, আরে আল্লাহকে কালাম কি তেলাওয়াত সহি করকে কর, আমার আল্লাহর কালাম শুদ্ধ করে পড়। সব চমকে উঠছে, এই লোককে কে বললো এই কথা? মাশাআল্লাহ, ওনাদের যে তিলাওয়াত, তারা এই যে দেড় ব্যাটারি আছে না, দেড় ব্যাটারি দল, যেগুলো খাজা, যেগুলো এই ডাইনে বামে আছে, ওলামায়ে দেওবন্দের সোয়া যারা পায় নাই, এদের এক একজনের যে কি শানদার তিলাওয়াত, বাবারে বাবা, না এদের তিলাওয়াত মানে কোরআন শরীফের ঠ্যাং টুং সব ভেঙে ফেলায়, পড়া শুরু করল, না পড়া শুরু করল। যাই হোক, তো এবার যখন বলছেন কোরআন শরীফ শুদ্ধ করে পড়, তো সভাপতি বলে উঠছে, আপ কোন হে, আইয়ে সহি কর দিজিয়ে, কে আপনি, আসুন শুদ্ধ করে দেন। বলার সাথে সাথে মাথার থেকে কম্বল ফেলাইছে। যখন কম্বল ফেলাইছেন, এখন দেখে কাদিয়ানিরা, হায় হায়, এ তো আমাদের এক নম্বর শত্রু আমাদের মাহফিলে হাজির। মানে আপনারা মনে মনে বলবেন না কথা যে একা একা গেছে, সবাই মিলে গলা টিপে ধরবেন না? আরে না, এত সোজা না, তোমরা জানো না। হযরত শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ আহলুল্লাহ আমাদের এক বুজুর্গ, উনি বসে বসে কিতাব পড়তেছিলেন। এমন সময় দেখছেন একটা সাপ, তো সাপ দেখে লাঠি দিয়ে বাইরিয়া সাপ মারছে। সাপ মারা তো সওয়াবের কাম।
ওই সাপটা ছিল জিন, উনি টের পান নাই, মেরে ফেলছে। রাত্রে ঘুমাই রয়েছেন পালঙ্কে, ওনার খাটে, ওনার খাটিয়ে সহ কাঁধে কইরা জিনের বাদশার দরবারে নিয়ে গেছে। ওখানে জিন ভরা, সব জিনদের মজলিসে ওনাকে নিয়ে হাজির। সম্মানের সাথে ঘুমের থেকে জাগাইছে, এতক্ষণ পর্যন্ত ঘুম ভাঙে নাই, ঘুমের থেকে জাগাইছে। জাগাইয়া এরপরে বাদশা বলতেছে, মৌলানা হযরত, এই আপনার নামে অভিযোগ, আপনি বলে আমাদের এক সদস্যরে মেরে ফেলেছেন। কে বললো? ওই যে ও বলছে। হ্যাঁ, উনি আমার বাইরে মারছে। জিন বলতেছে। উনি বললেন, আমি কারো বাইরে মারিনি, আমি সাপ মারছি। যখন এই কথা বলছে, কাজী সাহেব কি রায় ফতোয়া দাও, জিন বাদশা বলতেছে। তো জিনের কাজী দাঁড়াইছে, কাজী দাঁড়াইয়ে বলে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ওই কাজী সাহেব ছিল নবীজির সাহাবী। সুবহানাল্লাহ, একটু কওয়া যায় না সুবহানাল্লাহ? নবীজির সাহাবী ছিল। জিনরা তো মাশাআল্লাহ ১৫০০ ২০০০ বছর হায়াত পায় এক একটা, না অনেক হায়াত পায়, লম্বা হায়াত। এই বেটা, তুই পিছনের দিকে কি দেখোস? মারবো একেবারে। ওই দিকে চোখ যাবে কেন তোমার? আর একবারও যেন এমন না। তো আমি নবীজিকে বলতে শুনছি, সব চৌকান্ন হয়ে গেছে। কি বলে কাজী সাহেব শুনি। এবার কাজী সাহেব বলে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কুতিলা বিগাইরি যিহি দামুহু হাদার। যে ব্যক্তি তার নিজের রূপ সেইটা অন্য রূপ ধারণ করে মারা যায়, ওর রক্ত মূল্যহীন, ওর রক্তের কোনো দাম নাই। এই শাহ আহলুল্লাহর কোনো দোষ নাই, সে বেকসুর খালাস। এই শাহ আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শেষ জামানার তাবেঈ বলা হয় ওনাকে। ওই জিনের ওই সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে উনি কি হয়ে গেছেন? তাবেঈ হয়ে গেছেন। যাই হোক, তো উনারে নিয়ে গেছে, উনি একা, কিছুই বলতে পারে না। কি ব্যাপার? বলবে কেমনে? ভিতর ভরা পাওয়ার, মালিকের সাথে সম্পর্ক। হ্যাঁ, হরকত তরসাদ আজ খুদা তাকওয়া গুজিদ তরসাদ আজওয়াই জিন্ন ইনসা হরকে দিদ। বলে জিন্নাতের বাদশা সদল বলে সব, কিন্তু এক ব্যক্তি তার ভয়ে থরথর করে কাঁপতেছে। সম্পর্ক কার সাথে? মালিকের সাথে। কেমন পাওয়ারের পাওয়ার! আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওই যে এক লোক রুমালওয়ালা কি বসে বসে ঘুমায়, হায় এর জায়গায় দাও, তোমার পিছনে ওই যে মুরব্বী তো না, আমার বয়স, আমার থেকেও কম হয় মনে হয় বয়স, এরপরেও বসে ঘুমায়। কি আজিব ব্যাপার! আপনারা আবার মনে কিছু নিয়ে না, আমি সবাইরে দেখি, সবাইরে দেখি। ঘুমের ব্যক্তির সামনে ওয়াজ করা নিষেধ। নবীজি আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। দোস্ত, তুমি মরারে শুনাইতে পারবা না। তো ঘুমের সময় কি দোয়া পড়ে? আল্লাহুম্মা বিইসমিকা আহইয়ানা বিইসমিকা আমুতু। কি পড়ে? আমুতু মানে কি? মরতেছি। তো যে ঘুমানো ও মরা, তো মরা কি ওয়াজ শুনছে? মরা কি শুনতে পারে না? ওয়াজ শুনতে পারে না। ওয়াজ শুনবে কে? তাজা। তো এখন আতাউল্লাহ শাহ বুখারী যখন কম্বল ফেলাইছেন মাথার থেকে, আল্লাহ কয়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার দ্বীনের নুসরাতের জন্য যদি কেউ এগিয়ে যায়, আমি আল্লাহ তাকে একা রাখি না, আমি মাওলা নিজে তার পাশে হাজির হয়ে যাই। শুধু তাই না, তার জুবানের সাথে আল্লাহ জুবান মিশিয়ে দেয়, তার হাতের সাথে আল্লাহ হাত মিশিয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধে গেছেন। তো খাইবারের এক বাহাদুর, তার নাম হলো মুরাহহাব। তো মুরাহহাব, হাদিসের থেকে বলতেছি, হাদিসে শের আছে। মুরাহহাব বলে কি, কাদ আলিমাত খাইবারু আন্নী মুরাহহাব। খাইবারের অধিবাসীরা জানে আমি মুরাহহাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমারে চিনিস নি? আমি কে? কে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমার মা আমার নাম হায়দার রাখছে। কালাইসি গাবাতিন কারিহিল মানজারা। জঙ্গলের নেকড়ের ন্যায় বিভৎস যার আকৃতি, দেখ আমার দিকে তাকাইয়া আমার কেমন দেখা যায়। এরপরে তো মাশাআল্লাহ শুরু করছেন যুদ্ধ। তো যুদ্ধ করবেন, ঢাল ঢুল নাই। তো ঢাল তো একটা লাগে। তো ছিল একটা গেট, তো গেটটারে বামার দিয়ে ধরছে। ৮০ মন ওজনের গেট। আলী ছিল খাটো। আলী ছিলেন কি? খাটো, খাটো খুটো মানুষ, কিন্তু ৮০ মন ওজনের গেট বামার দিয়ে ধরছেন, উঁচু হয়ে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। ওটা কি?
আলী যখন ওই গেট ধরতে গেছে রব্বুল আলামিনের কুদরতি হাত আলীর হাতের সঙ্গে মিশে গেছে। এই জন্য কেউ যখন ময়দানের জামে দ্বীনের নুসরতের জন্য, তো আল্লাহ পাক তার পাশে এসে হাজির হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও, তো আতাউল্লাহ সাহেব বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন মাথা থেকে কম্বল ফেলাইছেন, এবার ওই সভাপতি বলতেছে, শাহজি আপ ওহা কিউ, স্টেজ পে আইয়ে। শাহজি আপনি ওখানে কেন, স্টেজে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ না। আল্লাহ পাক ইজ্জত কেমনে বাড়ায় দেখেন। স্টেজে আসেন, স্টেজে নিচ্ছে। কোন আয়াত ভুল পড়ছে শুদ্ধ করে দেন। এবার এজন্যই তো আমাদের সামনে কাউরে নেয় না, আমাদের সামনে কাউকে আনে না, আমাদেরকে কারোর সামনে জামাত দেয় না, সেনাবাহিনীর সাথে আমাদেরকে মিশতে দেয় না, পুলিশের সঙ্গে আমাদের বুজুর্গদেরকে মিশতে দেয় না, রাজনীতিবিদদের সঙ্গে মিশতে দেয় না, শ্রমিকদের সাথে মিশতে দেয় না, মৌলবীদেরকে আলাদা জগতে রাখে, মুখোমুখি হইতে দেয় না। কেন মুখোমুখি হইতে দিলেই যে সমস্যা না। এক বুজুর্গ মানে ওনার নামে মামলা, তো সে মামলা আদালতে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে তো পুলিশ তারা ধরে নিয়ে গেছে। তো পুলিশের ব্যাপারে উনি আর কি বলতেছেন যে তুই দেখছিস আমাকে, তুই দেখছিস, যার দিকে আঙ্গুল দেয় ওই কয় লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন না জোরে সরে। সব মুসলমান হয়ে যেতেছে। পুলিশের যারা আইও, এরপরে পুলিশের সদস্য একটা যার দিকে আঙ্গুল দিতেছেন ওই কলেমা পড়ে মাইনে উসকো ভি পড়ায়া, মানে ওনার নামে অভিযোগ হলো ওই এক পুলিশে মুসলমান বানাইছে। তো আদালতে মামলা যে তুমি এরকম ভাবে ধর্ম প্রচার করতেছো অন্যায় ভাবে। তো আদালত বলছে আমি কেন কলেমা পড়াবো, আল্লাহ ওর সিনা হেদায়েতের নূর দিছে তাই পড়ছে। তো এই কথা যখন বলছে বিচারক কি যে না অভিযোগ আপনি পড়াইছেন, তো কে যে আমি কি ওরেও পড়াইছি। তো ও নিজে পড়া শুরু করে দিছে, ওরে পড়াইছি, ও পড়া শুরু করে দিছে। যার দিকে আঙ্গুল দেয় সেই পড়ে। তো পুলিশ যে কয়জন ছিল সে কয়জন কলেমা পড়ে ফেলেছে। তো পড়ার পরে বিচারক দিছে দৌড়। সুবহানাল্লাহ। বিচারক দৌড় দিয়া খাস কামরা গিয়ে দরজা বন্ধ করে দিছে, কই মৌলবীরে ভাগাও, এ আমারও মুসলমান বানাই ফেলবে। কি পাওয়ার না, কি পাওয়ার। ওই পাওয়ার যে এই মুখোমুখি হইলেই সমস্যা হয়ে যায়, যে গেলেই এটা কি হয়ে যায়, আর আমার কথা শোনে না। কাকরাইল গেলে কথা শোনে না, না ওই চরমোনাই গেলে আর কি করে না, এ কথা শোনে না। এদের কেমন বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ও কথা মনে পড়ে গেল, হযরত হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাই, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর ভাই, ওনার কাছে একজন তার ছেলে দিছে। কিছুদিন পরে আসছে, এসে দেখে ছেলে কেমন উল্টে পাল্টা, আগে যেমন ছিল তেমন না। तो बोले जे हजरत मैंने अपने लड़के को आपके पास छोड़ गया ताकि उसको आप सुधार दे, वो तो बिगड़ गया। আমি তো ছেলেটারে দিয়ে গেছিলাম ওরা একটু ঠিকঠাক করে দিবেন, তো বিগড়ে গেছে। হাফেজ জামিল শহীদ বললেন মুঝसे बिगाड़ना ही आता है, सुधारना नहीं आता। আমি এরকম বিগড়েই বদলাই দেই, পছন্দ হইলে রাখ, নালে নিয়ে যা। হুজুর মাফ চাই। কি ব্যাপার, এই তোর কাছে বিগড়ানো মনে হয়, ওই বিগড়ানোর মধ্যে আল্লাহ শুধরাই দিতেছে। তো বলতেছিলাম আতাউল্লাহ সাহেব বুখারী রহমতুল্লাহ আলাই স্টেজে উঠছেন, বলে যে আয়াতটা শুদ্ধ করে দেন, কোন আয়াত ভুল পড়ছে। উনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে খালি যে আয়াতটা বক্তা পড়ছিল ওই আয়াতটা তিলাওয়াত করছেন শুদ্ধ করে, তিলাওয়াত করে চুপ করছেন। এখন শ্রোতারা সব চিৎকার দিয়ে উঠছে, শাহজি আর পড়ো। আর এক আয়াত পড়ছেন, পড়ে চুপ, আবার চিৎকার, আরো পড়ে। আর এক আয়াত পড়ে চুপ, আরো পড়েন, কার পড়বো না। 3 আয়াত পড়ছে, কার পড়বো না। দয়া করে পড়েন, সভাপতিও বলে দয়া করে পড়েন, না পড়বো না। হুজুর মেহরবানি করে আল্লাহর কালাম পড়েন। পড়তে পারি, শর্ত হলো তর্জমাও করবো। খালি পড়বো না, তর্জমাও করবো। এবার বলতেছে হযরত আপকা জি জু চাহে কর গুজরিয়ে, আপনার মনে যা চাই তাই করেন, কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করেন না। আতাউল্লাহ সাহেব বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিছু তিলাওয়াত করছেন, কিছু তরজমা করছেন, কিছু ব্যাখ্যা করছেন। ওই পুরা মজলিস কাদিয়ানি, সভাপতি, বক্তা, শ্রোতা সব কাদিয়ানিরা তওবা করে সচ্চা পাক্কা মুসলমান হয়ে গেছে। আকীদায়ে খতমে নবুয়তের উপর কি হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও, তাই বললাম যে আজ আমাদের সুর আছে, হুঙ্কার আছে, কিন্তু কি নাই, পাওয়ার। পাওয়ারওয়ালা হওয়ার দরকার। সে পাওয়ার কোথায় পাওয়া যায়? ওই পাওয়ার আল্লাহ পাক
এই মিম্বরে রেখে দিছে। এই মিম্বরের সামনে যারা আসবে ওই রকম নেক নিয়ত নিয়ে ইখলাসের সাথে সিনার মুখ খুলে দিয়ে এই মিম্বর থেকে যা বিতরণ হয়, এজন্য দেখবেন শুক্রবারে মিম্বরের কাছাকাছি গিয়ে বসা সুন্নত, খতিবের দিকে চাইয়ে থাকা সুন্নত। দেখবেন কিতাবে মাসলা দেখবেন স্টেজেও ঘুমায়, দেখছেন তো স্টেজে বসেও ঘুমায়, প্যান্ডেলে তারা কি করবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মিম্বর থেকে ওই পাওয়ার নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বড় বড় বুজুর্গদের নাম দেখতেছি, ওনারা আসবেন, বয়ান করবেন, ওনাদের সকলের বয়ান শুনবেন এবং এখান থেকে ওই পাওয়ার হাসিল করে আপনারা এখান থেকে যাবেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।